মাঝে মধ্যে এমন একটা ব্যবহার করে আমার রাগ লেগে যায়, মনে হয় কি যে থাকবোই না বাড়িতে। আরে বাবা, ছোটোখাটো জিনিস নিয়ে এত বাজে ব্যবহার। হ্যালো ফ্রেন্ডস, তনুশ্রী লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা অনেক দিন ধরে আমাকে বলছো দিদি তুমি নিজের মুখে অনেক দিন ধরে বড় ভিডিও দিচ্ছ না। তো ফাইনালি আজকে আমি তোমাদের বড় ভিডিও দেবার সেই ভিডিওটা একটা মানে অনেক দিন ধরে আমার ইচ্ছা আর কি। যেমন অনেকে তোমরা কমেন্ট করছো যে দাদাভাই সম্পর্কে অনেক কিছু বলো। তো আজকে আমি সবসময় ভালো দিকটাই বলি। তো আজকে আমি ফাইনালি খারাপ দিকগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর আমি বেশি কিছু কথা না বলে আমি জাস্ট যেই টপিকটা নিয়ে ভিডিও আজকে করব বলে স্টার্ট করেছি সেই টপিকটাতেই আমি যাব। তো আমার আজকে টপিক হচ্ছে যে তোমাদের দাদা ভাইয়ের মানে আমার বরের খারাপ দিকগুলো কি কি। তো প্রথম খারাপ দিকগুলোর মধ্যে যেই দিকগুলো আমার সবসময় মানে রাগ লাগে, আমি বুঝতে পারি যে এইটা করলাম, এটা তো তোরা ভীষণ অশান্তি হবে, তো সেই দিকগুলো আমি প্রথম তুলে ধরছি। এক নম্বর হচ্ছে আর কি যে মেয়ের ব্যাপারে আগে বলি। মেয়েকে আজকে পড়তে বসালাম, মেয়েকে আমি মারলাম, বকলাম, সেটাতে রাগ হয়ে যাবে। বকলে অতটা রাগ করে না পড়াশোনার ব্যাপারে, কিন্তু মুখে বলবে যে মার আর কি দরকার, শুধু মুখে বললেই তো হয়ে যায়। এই ব্যাপারে ভীষণ একটা রাগারাগি হয় আর কি। আমিও বলে ফেলি যে মাঝে মধ্যে একটু মারতেও হবে, না মারলে হবে কি করে। এটা গেল মেয়ের ব্যাপারে। আবার খাওয়ানোর ব্যাপারেও তাই। হয়তো আমার মেয়ে অনেক সময় ভাত খেতে খেতে তো খেতে খেতে অনেক সময় আমার প্রিন্সেসের খেতে ইচ্ছা করে না। তো আমি সেই সময় একটু জোর করে খাওয়ালে সেই সময়ও রেগে যায়, এমনকি ভাতের থালাও বলে যে ফেলে দাও ভাত, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ওকে বকবা না, এই একটা গেল। এই ধরনের আর কি মেয়েকে কিছু বললে রাগ হয়ে যায়, কিন্তু আমারও মাঝে মধ্যে রাগ হয়ে যায়। বলি যে না, মেয়েকে মানুষ করতে গেলে একটু একটু তো শাসন করতেই হবে। আর দ্বিতীয় হচ্ছে, আর আগে আমি বলে নিই ও খুব সিস্টেমের মানুষ আর কি, সিস্টেমে চলতে ভীষণ ভালোবাসে। আর আমি সিস্টেমে চললেও খুব খুশি হয়, কিন্তু আমি সিস্টেমে চলতে পারি না, আমি যেটা পারি না সেটা পারি না। আমি খাওয়া দাওয়ার ব্যাপারে ঠিকঠাক নজর না দিলে রেগে যায়। ধরো আমি সকালের ভাতটা কোনো সময় 10 মিনিট দেরি হয়ে গেল খেতে, তখন ভীষণ রাগারাগি করে। বলে যে নিজের শরীর সুস্থ না থাকলে তাহলে কি করে হবে, এরকম আর কি। এরকম বলতে বলতে সময় সিরিয়াস হয়ে যায়, নিজেও খায় না, অনেক সময় না খেয়ে চলে গেল। তো এই দিকগুলো নিয়ে খুব অশান্তি হয়। আর অশান্তি হয় হচ্ছে ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে না থাকলে, আমিও পরিষ্কারভাবে থাকতে হবে, প্রিন্সেসকেও পরিষ্কারভাবে রাখতে হবে। এইটার কারণে ঘর দ্রুত গুছাতে আমিও ভালোবাসি, তোমাদের দাদাভাইও গুছানো ঘরে থাকতে ভালোবাসে। কাজকর্মের ব্যাপারে তোমাদের দাদাভাই কোনো ইয়ে নেই, মানে যেটুকুনি পারবো করবো, এর বেশি কোনো দিন কিছু বলেও নি আর বলবেও না। আর আমি কাছে বাবার বাড়ি যাওয়া নিয়েও কোনো দিন কোনো ঝামেলা করে না। তো যাই হোক, এইগুলো হচ্ছে মানে খারাপ দিক আর কি, যেটা বলবো। অনেক সময় এক কথা 3-4 বার বলতে গেলেও ও রাগ করে। ধরো একটা কথা 2-3 বার বললো এরকমভাবে, সেটা আমি করলাম না, সেটা রাগ করে আর কি। একটা কথা একবারে যদি করা হয় শালি খুব খুশি হয়, এরকম একটা কথা বারবার বলতে হলেও অনেক সময় রাগ করে। ধৈর্য অনেক আছে। মেয়ের ব্যাপারে সব কিছু কিছু বকলে মানে লাগেই, তো বললাম। তো আর ভিডিওর ব্যাপারে কোনোদিনও বাধাও দেয়নি। আমি প্রথম ভিডিও করতাম, কিন্তু ও কোনোদিনও বাধা দেয়নি। ভিডিওর ব্যাপারেও কিন্তু ভিডিও দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, এই ব্যাপারে ও বাধা দিয়েছে আর কি, যে পরিষ্কারভাবে ভিডিও দাও। যা তা যখন তখন যেভাবে সেভাবে ভিডিও দিয়ে দিলে রাগ করে। এইগুলো আর কি খারাপ। এইভাবে বিভিন্ন রকম সিস্টেমে চললে ভীষণ ভালো, আর না সিস্টেমে চললে তখন রাগ করে। রাখলে কেমন তোমরা তো জানোই, তোমাদের ভিডিও দেওয়া হয়েছে। তো যাই হোক গায়েস, এইগুলো নিয়ে তোমাদের দাদাভাই আমার উপর রাগারাগি করে। আরও কিছু ওর ওপর রাগারাগি করে, যেগুলো ওকে নিয়ে আমি ভিডিওয় তোমাদের সাথে কথা বলবো, আমি একা আসবো না। তো এখনও নেই বলে আমি ওর দিকগুলো বললাম আর কি। আর একটা দিক হচ্ছে যেটা আর কি, ও কোনো কিছু ধরো বাজার করে নিয়ে আসলো, সেটা আমি রান্না করলাম না, সেটা 3-4 দিন পর পচাটা বের করে বলবে, তখন রাগ করে আর কি। যে শখ করে নিয়ে আসে, সেটা রান্নাই করে দিতে পারলাম না, তখন আর কি রাগারাগি করে। তো এইগুলো, এছাড়া আদার্স কোনো দিন কোনো কিছু নিয়ে রাগারাগি এখন অবধি তো করে না, আর আশা করি করবেও না। ও ভীষণই ভালো, আর সব দিক থেকে আমাকে সব রকমভাবে সাহায্য করে, কোনো রকম রাগারাগি করে না। শুধু আদার্স এই কারণগুলোতেই ও আমার উপর ভীষণ রাগ করে। আর কোনো কারণে দুপুরবেলায় না ঘুমালে, ঘুরে ঘুরে বেড়াচ্ছি এরকমভাবে করলে রাগ করে আর কি।
তো এই কারণগুলোর ওর মানে ঠিকঠাক না করলে ও আমার উপর রাগারাগি করে, ঝামেলা করে। তো গাইজ যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। এরপরে ওকে নিয়ে আমি আসবো, তো তখন ও আমার খারাপ দিকগুলো কী কী আছে সেটা বলবে, আমি আজকে বলেই দিলাম। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। দেখা হচ্ছে বা পরের ভিডিওয়ে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আমাকে এইভাবেই সাপোর্ট করবা। টাটা।